আমরা যদি এখানে না যাই এখন বিভিন্নভাবে আমরা হয়রানির হব, এটা আমরা জানি। এখন আমরা অবশ্যই বাসায় চলে যাব, কারণ আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আমার জন্য কাঁদবে। হ্যাঁ, আপনি বলতে পারেন না তুমি এই লাশের উপর দিয়ে বাসায় চলে গেছো। আমি ভাই নিরুপায়, এখন আমি এমন কিছু আমি করতে পারবো না আমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে। আপনারা এখানে অনেকগুলো মিডিয়া দেখছেন, নিউজ 24। হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে স্বাধীন দেশে আমার ভাই মরল কেন, আমরা বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকটা লাশের 9 দফা তো আছেই ভাই, আমরা প্রত্যেকটা লাশের হিসাব চাচ্ছি, প্রত্যেকটা লাশের। এবং আমরা চাচ্ছি আদালতের কাছে এমন একটা রুলস করার জন্য যে ভুয়া নিউজ যারা ছড়ায় না তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হোক। আপনার নিউজ চ্যানেলগুলো দেখবেন, আমরা জানি বাংলাদেশে সারা 7 দিন বা 5 দিনের মতো নেটওয়ার্ক ডাউন ছিল। সময় নিউজ কিভাবে নিউজ করলো, ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে। আমরা এটারও প্রশ্ন তুললাম যে কিভাবে করে তারা তো নিশ্চয়ই সরকারি চ্যানেল না। আর একটা কথা হচ্ছে যে আমাদের দেখলাম বরিশাল ভার্সিটিতে ওরা শুধু বলছে যে আমরা 9 দফার সাথে অবশ্যই একমত, কিন্তু আমরা আরও 4 দফা এর সাথে অ্যাড করছি এদের একাডেমিক সমস্যার জন্য, ক্যাম্পাস নিরাপত্তা সহ আরও বিভিন্ন ইস্যুতে। তারপরে তারা সাংবাদিকগুলো কি করলো, নিউজ করলো বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মসূচি থেকে প্রত্যাহার করেছে। এভাবে যদি সংবাদ হয়, আমরা তো চাই না কোনো সংবাদ চ্যানেলে করতে। কারা? হ্যাঁ, অবশ্যই করছে, ভরসা করছিল লাস্টবারের মতো, আমরা ভরসা করছিলাম। আমি যেরকমই ডেকেছি, আমি জানি না আপনি এটা পাবলিশ করবেন কিনা, আদৌ এটা যাবে কিনা আমি জানি না। আর না গেলেও আমরা পরবর্তীতে এটা আদালতের কাছে আমাদের দাবি থাকবে যে যেন কোনো না থাকে, যে হলুদ মিডিয়া বলে না, এই সকাল হলুদ মিডিয়া না থাকে। আমরা আন্দোলন শেষ করবো। আমাদের চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সকল শিক্ষা বাংলাদেশের সকল শিক্ষার্থী হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল, কিন্তু এরপর আমরা দেখলাম যে এর উপর হচ্ছে যে সরকারের যে বাহিনী বা হচ্ছে যারা পুলিশ উইক থেকে সবাই হচ্ছে ছাত্রদের উপর একদম নির্বিচারে হামলা শুরু করছে। এরপরও আমরা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে করে যাচ্ছিলাম, এবং সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে কোনো সমন্বয়ককে কেউ গ্রেপ্তার করবে না। তারপরে আমরা দেখলাম যে আমাদের কেন্দ্রীয় যে 5 জন সমন্বয়ক তাদের হচ্ছে বিজেপি হচ্ছে তুলে নিয়ে গেছে, এবং সারা দেশে অনেক শিক্ষার্থীদের হচ্ছে তুলে নিয়ে তারা যাচ্ছে সিভিল পোশাকে। তো আমরা চাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী আছে যাদের নামে হচ্ছে গুম খুন মামলা দেওয়া হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে। অবিলম্বে আমাদের সমন্বয়কদের ঘরে ফিরিয়ে দিতে হবে, কারণ তারা হচ্ছে পরিবারের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। একটা পরিবারের কাছ থেকে একটা সন্তান কোনোদিন জীবিকার জন্য বেশি নিরাপদ হতে পারে না। তো আমরা চাই যে আমাদের সমন্বয়কদের দ্রুত হচ্ছে ঘরে ফিরিয়ে দিতে হবে, যত গুম খুন মামলা হয়েছে সেগুলি প্রত্যাহার করতে হবে। এবং আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এইখানে যত হয়রানিমূলক জিনিসপত্র হচ্ছে, বাস পড়ানো, টায়ার পড়ানো, এগুলোর সাথে কোনো সাধারণ শিক্ষার্থী হচ্ছে যুক্ত নাই। এগুলো যারা করছে আপনারা তাদের বিচার করেন, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হচ্ছে এর সাথে যুক্ত নাই। আন্দোলন